আসসালামু আলাইকুম। 1971-এর যুদ্ধ দেখি নাই। খুব শখ ছিল যে যদি দেশের জন্য যুদ্ধ করতে পারতাম। 24-এ যুদ্ধতে অংশগ্রহণ করে বুঝতে পারলাম যে 71-এর মুক্তিযোদ্ধারা কেন রিক্সা চালাইতো। অনেক সময় রাস্তায় রিক্সা চালকের সাথে কথা বলে বুঝতে পারতাম বা জানতাম, সে বলতো যে বাবারে 71 সনে যুদ্ধ করছি কিন্তু আজকে রিক্সা চালাই। কেন রিক্সা চালায় বা কেন অনেকে ভিক্ষা করে, কেন অনেকে না খেয়ে মারা যায়, এটা আসলে তখন আমি বুঝি নাই। এই 24-এ যুদ্ধ করে এখন বুঝলাম যে যারা যোদ্ধা, প্রকৃত যোদ্ধা, তাদের নাম কখনোই মুক্তিযোদ্ধার খাতায় লেখা হয় না। লেখা হয় কাদের? যারা ঘরে বসে বসে টিভি দেখছে, যারা ঘরে বসে বসে নিশ্চিন্তে পোলাও কোরমা খাইছে, যারা জাস্ট মুখের একটা কথা স্লোগান দিয়ে বাড়ি চলে গেছে, আর রাস্তার ভিতরে যুদ্ধ করছে যারা, তাদের কোনো দাম দেওয়া হয়নি। তাদেরকেই আজকে দেওয়া হয় যে তারা নাকি যোদ্ধা, বীর যোদ্ধা। কিন্তু যারা রাস্তায়, রাজপথে মৃত্যুবরণ করছে, যারা আহত হয়েছে, যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের নাম কখনো তালিকায় আসে না। কেন? এটা আমি 24-এর এই 5ই আগস্টের অংশগ্রহণ করে আমি বুঝতে পারছি। যদি আল্লাহ কখনো সামর্থ্য দেয়, ওয়াদা করতেছে, আল্লাহ কখনো যদি সামর্থ্য দেয়, এই কুলাঙ্গার যারা রক্তের উপরে বসে দেশে থেকে অর্থ লুট করে বিলাসী জীবন কাটাইতেছে, তাদের প্রত্যেককেই ভিক্ষার থালি ধরায়া এই দেশের ভিতরে বুঝাই দেব যে দেশের জনগণ যেমন যুদ্ধ করতে জানে, তেমন অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তেমন এই দেশদ্রোহীদেরকে সাজার আওতায় আনতে জানে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ।